আচ্ছা, সকল গ্যাসের ওষুধ কি খাওয়ার আগে খেতে হয়? আমাদের অনেকের ভুল ধারণা আছে যে সকল গ্যাসের ওষুধ বুঝি খাওয়ার আগে খেতে হয়। যার কারণে দেখা যায় অনেক গ্যাসের ওষুধ আমাদের সঠিকভাবে কাজই করে না। তো চলুন আজকে আমরা জানবো কোন গ্যাসের ওষুধটা আমাদের খাওয়ার আগে খেতে হয় আর কোনটা খাওয়ার পরে খেতে হয়। এখানে দেখবেন যে আমি অনেকগুলো গ্যাসের ওষুধের মেনশন করেছি। দেখেন এন্টারসিড, যেটা আমাদের সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায়। এখানে ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল বা স্যাক্লো, জানেন আপনি স্যাক্লো। তো এইগুলো ওষুধ দেখেন আমরা কিন্তু বাজারে অহরহ পেয়ে থাকি এবং এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে কিছু খেতে হয় খাওয়ার আগে আর কিছু খেতে হয় খাওয়ার পরে। যদি আপনি এই নিয়মটা মেনটেন না করেন তাহলে ওষুধ কিন্তু আপনার মোটেও কাজ করবে না। তো দেখেন এই সবগুলো ওষুধ আসলে দুই ভাবে কাজ করে। এর মধ্যে কেউ আছে এসিডকে প্রশমন করে। এসিডকে প্রশমন মানে কি, আপনার পাকস্থলীতে বা পেটে এসিড আছে সেটাকে কি করবে, নষ্ট করে দিবে বা প্রশমন করবে। আর কিছু ওষুধ আছে সেটা কি করবে, এসিড তৈরি কমাবে। এসিড তৈরি কমাবে কি, দেখেন এসিড প্রশমন করে এখানে অ্যান্টাসিড, আর এসিড তৈরি কমায় হলো ওমিপ্রাজল বা স্যাক্লো বা ইসোমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল। এইটা মনে রাখেন। তাহলে এসিড আমাদের আমাদের যে গ্যাসের ট্যাবলেটগুলো এগুলো দুই ভাবে কাজ করে। কেউ আমাদের তৈরিকৃত এসিডকে প্রশমন করতেছে, আর কেউ আমাদের এসিড তৈরি হতে কি করতেছে, বাধা দিচ্ছে বা আমাদের পেটের ভেতরে এসিড নিঃসরণকে বাধা দিচ্ছে। ওকে। তারপরে একটা বিষয় যে আমাদের গ্যাসটা আসলে কয় ধরনের হয়ে থাকে বা গ্যাস্ট্রিকটা কয় ধরনের হয়ে থাকে। দেখবেন কারোর মধ্যে দেখা যায় হঠাৎ গ্যাস, যে আপনি কখনো ভারী খাবার খেলেন কোনো একটা অনুষ্ঠানে, হঠাৎ করে আপনার গ্যাস দেখা দিল বা গ্যাস্ট্রিক দেখা দিল। আবার কারো কথা দেখা যায় যে সে নিয়মিত গ্যাসের রোগী। তো এই দুইটা কন্ডিশনও কিন্তু বিবেচনা করতে হবে যে আপনি কোন ট্যাবলেটটা খাবেন। আর একটা বিষয় যেটা বললাম, আমাদের যেটা মেইন টপিক সেটা হলো আপনি খাবার আগে খাবেন না খাবার পরে খাবেন। তো এই দুইটা বিষয়ের জন্যই আমাদের এই আলোচনাটা খুবই মুখ্য। সেটা কি দেখেন, তো প্রথমে আমাকে জানতে হবে আসলে যে এই যে এসিড প্রশমন কি আর এসিড তৈরি কমানোটা কি। তো মনে করেন আপনি খাবার খাচ্ছেন, তো খাবার খাওয়ার পরে মিললে আমাদের এই পাকস্থলীর দেখেন এই যে প্রাচীরে কিছু পাম্প আছে, এই পাম্পগুলো দিয়ে কি হয়, এসিড নিঃসরণ ঘটে। এসিড বলতে এইচসিএল, এসিড নিঃসরণ ঘটে। এই এসিডটা কিন্তু আমাদের খাদ্যকে পরিপাক করার জন্য খুবই জরুরি। তো কথা হলো যে এই যে আমাদের প্রয়োজনীয় এসিডটা যখন অতিরিক্ত পরিমাণে নিঃসরণ ঘটে, আমাদের এই যে পাকস্থলীতে এসিডের পরিমাণ যখন বেড়ে যায়, তখন দেখা যায় এই অতিরিক্ত এসিডটা আমাদের এই পাকস্থলীর প্রাচীরে গিয়ে আঘাত করে, ক্ষয় করে। আবার দেখেন কিছু পরিমাণ এসিড আমাদের এই গলা দিয়ে উপর দিয়ে করতে পারে। সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে বুক জ্বালা পোড়া এবং আমাদের পেট জ্বালা পোড়া করতে পারে। এইটা কিন্তু আসলে মিলে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বলে থাকি। তো এখন দেখেন যে এই যে বললাম যে এসিড কাজ করে হলো আমাদের দুই ভাবে, কেউ করে প্রশমন আর কেউ করে এসিড তৈরি কমান। এখানে দেখেন মনে করেন আপনার খাওয়ার পরে এসিডটা তৈরি হয়েছে, হঠাৎ করে আপনার বুক জ্বালাপোড়া করতেছে বা পেট জ্বালাপোড়া করতেছে, তখন আপনার কি করতে হবে, এক ধরনের ওষুধ খেতে হয় যেটা আপনার এই তৈরি হওয়া এসিডের সাথে বিক্রিয়া করবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এ তৈরি হয় কিন্তু আমাদের এখানে এসিড, যার কারণে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বলে থাকি, যেটা এসিএল। তো এখন এই অ্যাসিডকে প্রশমন করার জন্য এক ধরনের ক্ষারীয় একটা উপাদান দরকার বা ক্ষারীয় মেডিসিন দরকার, যেটা আমাদের এখানে এসে আমাদের এই এসিডকে প্রশমন করে দিবে, যাতে করে আমাদের গ্যাস্ট্রিকের ব্যথাটা আমাদের রিলিফ হবে, মুক্ত হবে। তো এটা এক ধরনের ওষুধ আছে যেটা আমাদের তৈরি হয় এসিডকে কমায়। আরেকটা হলো যে আপনার নিয়মিত আপনার কি হয় বলেন তো, গ্যাস হয়। তো নিয়মিত গ্যাসকে কমানোর জন্য এক ধরনের ট্যাবলেট আছে যেটা কি করবে, যেটা আমাদের যেটা কাজ করবে, যে মনে করেন আপনি জানেন যে আপনার খাওয়ার পরে আপনার গ্যাস হবে, তাহলে কি করবেন, যে আমরা জানি যে আমাদের খাওয়ার পর এই পাম্পগুলো দিয়ে আমাদের এসিড নিঃসরণ ঘটে, যাতে করে আমাদের খাদ্য সঠিকভাবে পরিপাক ঘটে। তো সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের খাওয়ার আগে কিছু ট্যাবলেট খেতে হয়, যেটা কি করে আমাদের, যাতে খাওয়ার সময় আমাদের এখানে অতিরিক্ত পরিমাণে এসিড নিঃসরণ না ঘটে। যদি অতিরিক্ত পরিমাণে এসিড নিঃসরণ না ঘটে, সেক্ষেত্রে আপনার পাকস্থলী প্রাচীর বা বুকে জ্বালাপোড়া করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন এখানে যে আসলে দুইটা মেকানিজমে গ্যাসের ট্যাবলেটগুলো কাজ করে। কেউ তৈরি হয় এসিডকে প্রশমন করে, আর কেউ আমাদের এসিড যাতে তৈরি না হয় তার আগে আমাদের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হয়। তো এখন দেখেন এর মধ্যে যে ওষুধগুলো দেওয়া আছে, তাহলে এখন আপনিই বুঝতে পারবেন যে আসলে কোনটা খাবার খাওয়ার আগে খাওয়া উচিত আর কোনটা খাবার খাওয়ার পরে খাওয়া উচিত। তাহলে দেখেন যেটা আমাদের এসিডকে প্রশমন করে, অর্থাৎ আপনার অলরেডি এসিড তৈরি হয়ে গেছে। আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, গিয়ে আপনি তো মনে করেন ভর পেটে মনে করেন গরুর মাংস, মাছ, বিরিয়ানি সবকিছু খাইলেন। খাওয়ার পরে দেখা গেল আপনার এই যে পাম্পগুলো দিয়ে অধিক পরিমাণে এসিড নিঃসরণ ঘটলো। আপনার তখন দেখেন বুক জ্বালা পোড়া, আপনার পেটে ব্যথা হচ্ছে, তখন কি করবেন, তাহলে তখন কিন্তু আপনার এই যে আমাদের এসিড নিঃসরণ বন্ধ করে যে সকল ট্যাবলেট, সেগুলা খেলে কিন্তু কাজ করবে না, কারণ আপনার অলরেডি আপনাদের এসিড তৈরি হয়ে গেছে বা আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে বা আপনার জ্বালা পোড়া হচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে সেই ট্যাবলেটটা খেতে হবে যেটা আপনার এসিডকে প্রশমন করতে পারবে। তো কোন ট্যাবলেটটা এসিড প্রশমন করতে পারে, অ্যান্টাসিড। সেটা কিভাবে করে, তো মনে করেন আপনি এই যে আপনি খাবার খাওয়ার পর আপনার পাকস্থলীতে দেখেন অধিক পরিমাণে আপনার এসিড নিঃসরণ করছে।
তো সেক্ষেত্রে যদি আপনি অ্যান্টাসিড ট্যাবলেটটা খান, তো অ্যান্টাসিড ট্যাবলেটটাকে মনে রাখতে হবে এটা এক ধরনের ক্ষার। তো যখন আপনি খাবেন তখন এই যে আপনার পাকস্থলীতে যে আপনার অ্যাসিডগুলো আছে তার সাথে মানে অতিরিক্ত অ্যাসিড যেটা আছে তার সাথে বিক্রিয়া করবে। তো এখানে কিভাবে বিক্রিয়া করে দেখেন, এই যে আমাদের এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে HCl আর এই যে আমাদের অ্যান্টাসিডের ক্ষার এটা বিক্রিয়া করে লবণ এবং জল বা পানি উৎপন্ন করবে, যার কারণে আমাদের কি হবে, অ্যাসিডটা আমাদের অতিরিক্ত অ্যাসিডটা প্রশমন হয়ে যাবে। এর কারণে আমাদের তাৎক্ষণিকভাবে গ্যাস্ট্রিকটা বা গ্যাস্ট্রিকের ব্যথাটা আমাদের রিলিফ হবে। তাহলে এটা বুঝতে পারলেন যে এখানে যে যদি আপনার হঠাৎ করে কখনো যদি আপনার গ্যাস্ট্রিকের চাপ দেয় খাওয়ার পরে, সেক্ষেত্রে খেতে হবে কিন্তু আপনার এখানে অ্যান্টাসিড। তো এখন কথা হলো যে আপনার নিয়মিত গ্যাস হয়, তা আপনি জানেন, অলরেডি জানেন যে আপনি যদি খাবার খান, খাবার খাওয়ার পরে আপনার গ্যাস হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, খাওয়ার আগে আপনাকে প্রোটেকশন হিসাবে আধা ঘন্টা আগে আপনাকে এই ট্যাবলেটগুলো খেতে হবে। ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল বা স্যাক্লো যেটা বলেন বা পেন্টোপ্রাজল, এগুলো খাওয়ার আগে খেতে হয়। কেননা এটা কেন খেতে হয়, আমরা জানি খাওয়ার পরে আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যায়, এখানে আমাদের গ্যাস্ট্রিক বের হবে। তো এই জন্য আমাদের খাওয়ার আগে আমরা যদি ট্যাবলেটটা খাই এখানে, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের এই যে আমাদের পাম্পগুলো আছে এই পাম্পগুলো আমাদের বন্ধ করে দিবে, বা পরিমিতভাবে অ্যাসিড নিঃসরণ হতে যতটুকু পাম্প দরকার বা যতটুকু নিঃসরণ দরকার ততটুকু নিঃসরণ হবে। এরপরে যখন আপনি খাবেন তখন আমাদের পরিমিতভাবে অ্যাসিডটা নিঃসরণ করবে, সেক্ষেত্রে আপনার এখানে আপনার পেট জ্বালা পোড়া বলেন আর বুক জ্বালা পড়েন কিছু কিন্তু হবে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই আলোচনার উপর সামারি থেকে আমরা যেটা বলতে পারি, যদি মনে করেন আপনার হঠাৎ করে গ্যাসের চাপ দেয় বা গ্যাসের ব্যথা হয়, বুক জ্বালা পোড়া বা পেট জ্বালা পোড়া খাওয়ার পরে হয়, সেক্ষেত্রে আপনাকে খেতে হবে অ্যান্টাসিড হঠাৎ করে, এবং সেটা অবশ্যই খেতে হবে খাওয়ার পরে, কারণ খাওয়ার পরেই তো আপনার গ্যাস চাপ দিছে। এবং এটা কিন্তু ক্রনিক ইউজ করা যাবে না, আপনার নিয়মিত ইউজ করা যাবে না। যদি মনে করেন আপনি নিয়মিত গ্যাসের রোগী হন, সেক্ষেত্রে আপনাকে খেতে হবে কি ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল। সেটা কিভাবে কাজ করবে, সেটা আপনার যাতে অ্যাসিড বেশি পরিমাণে তৈরি না হয়, বেশি পরিমাণ ক্ষরণই না হয়, সেটাকেই বাধা দিবে। তো ডাক্তাররা আসলে দীর্ঘদিনের জন্য আসলে এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকেন। তো আমাদের যাদের নিয়মিত গ্যাস হয়ে থাকে তারা কিন্তু এটা ব্যবহার করব, আর যাদের আমাদের হঠাৎ করে হয় তারা কিন্তু আমরা এটা খাবো, ঠিক আছে। তো এমন সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সচেতনতা বৃদ্ধি করতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।